বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি। বললে কি জুলুম করেছো? বললে আমি জুলুম করেছি, আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াতে আমি পেচ্ছাব করেছি, এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। আল্লাহর রাসূল বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। লোকটাকে নিয়ে গেল না। তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না। তুমি পড়োশিকে ভালোবাসো, পড়োশির সাথে তুমি সৎ আচরণ করো। তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার। যখন আল্লাহর নবীকে সাহাবীরা বললেন নবীগণ আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি, কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবা শুনে নাও, যেই দিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ, তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি। আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে, তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো, আমার পড়োশি খুব ভালো, তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি। ভাইরা আমার, মরে গেলে আপনি যখন মরে যাবেন, আপনার জন্য যেন আপনার গ্রামের লোক, প্রতিবেশীর লোক, আপনার আত্মীয় স্বজন তো কাঁদবে, কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশিরাও যেন আপনার জন্য একটু কাঁদে। না কাঁদলো যেন হাই পস্তানা করে, একটু ধিয়ায় বা পস্তানা করে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটা খুব মিশুক ছিল, লোকটা কোনোদিন কারোর সাথে কাজিয়া করেনি, বেমানি করেনি, শয়তানি করেনি, লোকটা কারোর কোনোদিন ক্ষতি করেনি, যেন লোকগুলো তোমার ভালো রিপোর্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো, পড়োশিকে খুব ভালোবাসো, পড়োশিকে কষ্ট দিও না, পড়োশির উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না। পড়োশিকে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন চুরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ? আল্লাহর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, চুরিকে তো আপনি এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, এটা তো খুবই হারাম কাজ, খারাপ কাজ, পাপের কাজ। আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যদি কোন জায়গায় দূরে পারে 10 দিন চুরি করে, 10 দিন চুরি করে যে গোনা হবে, প্রতিবেশীর বাড়িতে 1 দিন চুরি করলে অতটা গোনা। প্রতিবেশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে, প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে, অন্য গ্রামে 10 দিন জেনা করলে যেটা গোনা হবে, ওই গোনাটা এঠে 1 দিন করলে হবে। ওইখানে 10 দিন মানে 10টা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে, প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে অতটা গোনা হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, এই জেনা থেকে বেঁচে থাকেন, চুরি থেকে বেঁচে থাকেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে জুলুম করবেন না, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন। প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রিপোর্টার। না হলে কিয়ামতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন, তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো, আইলের কানাতে গাছ লাগা লোকটাকে ছেঙ্গা করে মারো, ওর বাতাস আড় করে প্রাচীর দিয়ে বাতাস আড় করে দাও, লোকটাকে কষ্ট দাও, ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয়, যদি দিতে না দাও, তাহলে তোমার কি হলো? প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে কিয়ামতের দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে। তো ভাইরে আমার, প্রতিবেশীকে কষ্ট দিও না, এমন সাংঘাতিক দিন, কঠিন দিন কিয়ামতের দিন। তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ আপনারাকে শোনাবো। ওয়াজ যদি শুনতে চাহেন, আপনাদের এলাকায় নতুন এসছি, আপনাদের গ্রামও নতুন এসছি, ওয়াজ আপনারাকে শোনাবো। তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন, দুধ ফুটের আশা নাকি? তো ওই রকম জালসা করা যেমন তেমন, কিছু কালেকশনের দরকার, টাকা পয়সার দরকার, আর টাকার লেগে জালসা করা নাকি? না কিসের লেগে? কি দরকার ছিল হযরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার? টাকার লেগে যে লিয়ে আসবো, লোক জমবে, কালেকশন করবে, টাকা উঠাবে, মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি? তো এই লেগে আপনারা আসছেন, আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন, তারপরে আপনারা ওয়াজ শুনবেন। ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো। এখন অত জালসার ভিড় নাই, একটু ভিড় ভাড় কম আছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে একেবারে। যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি, বুঝতে পারলেন? তো এখন ফুল চার্জ হয়েছে ইনশাল্লাহ। আপনারাকে 2 বন্ধু মিলে 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন 2টা বন্ধুজি? ও জানে না, মানে দিয়ে চলে গেছে আর কি 2 বন্ধুতে। আল্লাহ তোমার বান্দা 2 জন, আল্লাহ 2 বন্ধুতে আল্লাহ 1000 টাকা দিয়েছে তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ তুমি 1000কে 100,000 বলে গ্রহণ করো।
আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ দুই বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন তাক থেকে যায়, আল্লাহ দুইজন যেন আল্লাহ মিল মহব্বতে জীবন কাটায়, সুখে শান্তিতে জীবন কাটায়। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করি, আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি দিনদার পারেকে বানাও, আল্লাহ তুমি হেদায়েত করো মাওলা, আমিন আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন, পালাইবেন না ভাই, টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে। মা বোনেরা তোমরা টাকা পয়সা গলা দিয়ে পাঠাও, একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠান, ভালো লোক গলা মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোক গলা আছে টাকা পয়সা দিয়ে দাও। আর ভাই আপনারা একটু টাকা লাইনটা করে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি ভাই, বুঝতে পেরেছেন, অনেক কষ্ট ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না, মানুষ হাসবে মজা নেবে, সোশ্যাল মিডিয়ার যুগ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু আসেন, একটু ভাই মন খুলে দানগালা করেন, আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো আসেন ভাই তাড়াতাড়ি আসেন, যে দিবেন। এটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে ইনশাআল্লাহ। দান দিবেন আপনার মাল বেড়ে যাবে, দান দিবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন আল্লাহ বাড়িয়ে দেবে, রোগ ব্যাধিকে দূর করে দেবে, বালা মুসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে। আর যদি দান না করেন, দান যদি না করেন তাহলে কিন্তু আপনার উপরে মেলাই বালা আসবে। আপনার টাকা দারোগায় খেবে, আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে, আপনার টাকা উকিল খেবে, আপনার টাকা আর কোথাও যাবে, আর কোথাও যাবে। কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়েন, অপচয় বরবাদ করিয়েন না ভাই। কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই, বুঝতে পেরেছেন। আসেন, কে দিলে, নাম কি, কি না এই ছেলে, নাম জানো না? আল্লাহ তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আসেন ভাই, দেখেন মরে গেলে পস্তাবেন যে কেনে দান করিনি, টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি, আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন। সেদিন বলবেন যে আল্লাহ আর ওখানে গুটিক দিনই হজরত আলীর হাতে চা ছিল কিনে দিনি, বুঝতে পারলেন? তো সেদিন ভাই পস্তাবেন, তো পস্তায় না, এখনই শুনেন, নবী রাসূল আর দুনিয়াতে আসবে না ভাই। আল্লাহ রাসূল যখন যায় দুনিয়া ছেড়ে বলে গেছেন, আমি চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে, ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমেরা কোরআন পড়বে, আলেমেরা হাদিস পড়বে, ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরাকে বুঝাইবে, ওরকে কথাগুলো তোমরা মেনে লিও, শুনে লিও, বুঝতে পারলে? তো কথা হচ্ছে ভাই আসেন, হ্যাঁ বলেন। মাতাবর আলী ভাই কোথায় আছেন? এসেন, মাতাবর আলী এখানে আছে কি? দু ভাই আমার, এক ভাই 500, এক ভাই 100, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো, 500 দিয়েছে, 500,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 1,000 টাকা দিয়েছে, এই গ্রামে বাড়ি ভাই। আসসালামু আলাইকুম। তো কি কাজ করেন ভাই? হেড মিস্ত্রি, সেকেন্ড মিস্ত্রি, এই রাজমিস্ত্রি। তো 1,000 টাকা কম হয় না যে ভাই, কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন না, পরে তো দিবেন, তো যাই হোক আর 1,000 টাকা দেন, বেশি দিয়ে না, 1,000 দেন। লেখেন, লেখেন তো, লেখেন 1,000 টাকা লেখেন, 1,000 বাকি আর 1,000 নগদ, 1,000 বাকি, 1,000 নগদ লিখে দেন তো। যাক আলহামদুলিল্লাহ, খুশি মনে দিলেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই, কি নাম ভাই? পিন্টু শেখ ভাই আমার 2,000 টাকা দিয়েছে, আল্লাহ 2,00,000 বলে গ্রহণ করো। আমার পিন্টু ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিয়া মাওলা, আমিন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, ফটফট ফটফট চলে আসেন ভাই। দেন দান করতে গেলে পিছাইছেন জি, দান করবেন যত তাড়াতাড়ি আপনার হাত থেকে টাকাটা এসে খালি আমার হাতে পৌঁছিবে, যত তাড়াতাড়ি আসবে, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনার নেকি খালি ফেরেশতারা হুড়াহুড়ি করে লিখবে। এগুলা স্ট্যান্ড পড়বে, মানে বাইরের মনে টানো হালকা করে, আস্তে করে। তো মফিজুল শেখ, মফিজুল শেখ ভাই কোথায় আছেন? আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। মফিজুল শেখ ঠিকাদার, মফিজুল ঠিকাদার, আরে বাবারে তো সাংঘাতি ব্যাপার। মফিজুল ঠিকাদার এখানে আসেন তো, তাড়াতাড়ি দেখা করেন, দেরি করবেন না। আসসালামু আলাইকুম। একটু বাড়ি টাড়ি দেওয়া যাবে না?
বুড়া মানুষ একটু টাকা বেশি করে দিতে, এখানে মরলি চলে যাবে জান্নাতে, ফেরেশতারা খালি টানা সেই ছাড়া লাগিয়ে দেবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নানা যান, আল্লাহ বয়স্ক মানুষ 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা। আমিন আমিন আমিন।